अरे अजी তোকে প্রণাম করে গেল না? কি যে বলো মা, দেখে না ওরা সবাই কিরকম ওকে রাজার মতো তুলে নিয়ে চলে গেল। এর মধ্যে আসবো না। যে সংসার একদিন নিজের হাতে সাজিয়েছিলাম, স্পষ্ট বুঝতে পারছিলাম তার চেহারাটা বদলাতে শুরু করেছে। সম্ভব একা লাগছিল, লিখতেও পারছিলাম না তেমন করে। অভাব অনটনের মাঝখানে নিজেকে বড় ছোট মনে হচ্ছিল। সারা রাত ঘুম আসতো না, আসতো যত সব অদ্ভুত চিন্তা, নিজের কাছে নিজের হাজারো প্রশ্ন। কিন্তু তবুও ভেঙে পড়িনি, সোজা হয়ে দাঁড়াবারই চেষ্টা করেছিলাম, ভেতরে বাইরে। কিন্তু আরো বড় দুর্যোগ অপেক্ষা করছিল আমার জন্য। শিগগিরই একবার মার ঘরে এসে, মা যেন কেমন করছেন। মায়ের মৃত্যুতে আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। একেবারে থমকে গেলাম, থেমে গেলাম। নিজেকে অসম্ভব ভারী মনে হতে লাগলো, এগোতে পারছিলাম না। এরই মধ্যে বাধ্য হয়ে শ্রীলেখা চাকরি নিল। উপায় ছিল না জানতাম, তবু পুরুষকারে লাগলো। মনে হতে লাগলো নিজের কাছে নিজের পরাজয়ের পালাবোধা শুরু হয়েছে। নয়ন বড় হচ্ছিল, ওর দিকে তাকিয়ে আমার কত বাড়ত। ওর চোখের সামনে আমার সফল হওয়া দরকার, অথচ এদিকে সবাই আমাকে নিয়ে ভয় পাচ্ছিল, আমাকে ঘিরে তৈরি হচ্ছিল নানান আশঙ্কা। তোরা মিছিমিছি এই ভদ্রলোককে কষ্ট দিচ্ছিস হুজুর, আমার কিচ্ছু হয়নি। কি বলেছে? কিচ্ছু হয়নি আপনার, ইউ আর অ্যাবসলিউটলি নরমাল। আপনি ওখানে নিয়ে যান, মেনটেন করতে প্রেশারটা একটু হাই, কমপ্লিটলি রেস্ট দরকার। আচ্ছা, তাহলে ওষুধগুলো আপনি ওখানে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। যেতেই হলো, ওদের অনুরোধ এড়াতে পারলাম না। আশা নিরাশার, সুখ দুঃখের রঙে আকাশেই বাড়ি, তাই একদিন সত্যি ধূসর হয়ে এলো। বুঝলাম স্মৃতির কুয়াশা তাকে মুছে নিচ্ছে।
আগে না, উনি এখন টিফিনে গেছেন। কি ভাবছি? না, আমি চল না। কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কি ঝগড়া করেছিলি? না, বিন্দুমাত্র সন্দেহ করিনি কোনোদিন। এবার কি ছেড়ে ও যে বয়সে ছোটই হবে, ওর সঙ্গে চলে গেছে সন্ধ্যা। জানিস, যাবার আগে আমাকে একবার বলে গেল না, সেইখানে তো দুঃখ। এতদিন ঘর করার পর যদি কোনো মানুষ নিঃশব্দে ঘরের থেকে পালিয়ে যায়, তাহলে কিসের কি দয়া, মায়া, মমতা, ভালোবাসা সব সব মিথ্যে। তা তোর বাচ্চারা? ওদের ছোট ভাইয়ের বাড়িতে ভবানীপুরে রেখে এসেছে। আমি আর পাচ্ছিলাম না। আমি তো জন্য চা নিয়ে আসছি। না থাক, চায়ের দরকার নেই, আমি চলে। এখন হয় সন্ধ্যা নেই বলে কি পুরনো বন্ধুকে এক কাপ চা খাওয়াতে পারবো না? দ্যাটস টু মাচ। তুই বস, আমি আসছি। অনুপম, অনুপম, আমার না 4-5টা ছেলেকে শাস্তা না কি করছেন নাকি? পুরো এরিয়া ভালো করে কম্বিং করুন, দরকার মিড নাইটে একটা ছেলেকেও স্পেয়ার করবেন না।